বিচার করতে পারবেন? পারবেন না। আপনারা পারবেন না। মিথ্যাবাদী রামিসার মা একটা মিথ্যাবাদী। আপনি চিন্তা করেন, আজকে সেই আদালতে আসামি পক্ষের আইনজীবী বলতে, তার মানে কি এই দেশের মায়েরা আর কোনোদিন বিচার চাইবে না এই দেশে। আমার মুখে কষ্ট পেছে, প্যান খুললা আমার অনেক ব্যথা দিছে। আমি এত কান্না করছি, আমার ছাড়ে নাই। কিছু না করতে পারে আমাদের সবাই একসাথে মাইরা ফেলা, তবুও চাই না আমাদের ছোট ছোট শিশু এরকম নির্যাতন হোক। দর্শক, ঘটনা ঘটে গেছে। রামিসা মামলাকে নিয়ে যে রায় হয়েছে সেই রায়ের পরিবর্তন, এটি নিছকই একটি দুর্ঘটনা নাকি ইচ্ছে করে ঘটানো হয়েছে, কত টাকার বিনিময়ে ঘটানো হয়েছে? দর্শক, সেটি নিয়ে এখন জনমনে প্রশ্ন সৃষ্টি হয়েছে। যদি রামিসার মামলার এই পরিস্থিতি কিংবা পরিণতি হয়, যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী নিজে এই মামলাটির বিষয়ে কথা বলেছিলেন, সেখানে যদি এই পরিস্থিতি হয়, অন্যান্য জায়গায় কি পরিস্থিতি, সেটি তো খুবই ভয়ঙ্কর ব্যাপার। তো দর্শক, মূলত কি ঘটেছে রামিসার মামলার রায় নিয়ে, যেহেতু ফাঁসির রায় হয়ে গিয়েছে, তারপরে আবার সেই মামলার রায় নিয়ে কি ঘটেছে, চলুন বিস্তারিত দেখবো আজকের এই ভিডিওতে। তার আগে বলতে চাই, এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পাওয়ার জন্য। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে একের পর এক বিস্তারিত ভিডিও তথ্যচিত্র আমরা দেখে আসি আজকের এই ভিডিও থেকে। ধন্যবাদ। আল্লাহ দিব, নিয়ে যাও, নিয়ে যাও, বুঝা নিয়ে যাও। সুন্দর করে বলেন। মামলার আমি বাদী তৎকালীন মামলাটি 12/5/2022 তারিখে রেকর্ড করে এবং ওই দিনে আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর সময় দুটি ফোন জব্দ করে। সেখানে আমার মেয়ের ভিডিও সম্বন্ধিত একটা ফোন ছিল। ভিডিওগুলো টাকার বিনিময়ে ওসি গায়েব করে দেয়। আমি প্রথমে জেলা পুলিশ সুপারের কাছে কিংবা চৌধুরী জেলা পুলিশ সুপার সরজমিনে তদন্ত মামলাটি প্রথমে ডিবিতে এবং ডিবিতে কিছু জবাবদিহিতা পরিচালিত হয়েছে আমাকে। আমি আবার পিবিআইতে মামলাটা দিয়েছি রাজশাহী ডিএজি স্যার এবং আইজি স্যারের সাথে আবেদনের মাধ্যমে পিবিআই থেকে করে দিয়েছিলেন বলার মাধ্যমে। ভাইয়া, আমি আপনাদের কাছে ন্যায় বিচার কামনা করতে চাই। সন্তানটা যদি আপনার আমার সন্তান অ্যাডমিশন পরীক্ষা দেবে আর বাইরে বেরোতে পারবেন না, একবার সংসার আবার এই আইনটা তো 3 বছর হলো এই কাশিট একবার দিছে কিংবা শুধু বাবাকে বাদ দিয়ে কিংবা কিন্তু বাবা আমাকে ধ্বংস করছে। তাকে নাকি 3টা বিবাহী বাংলার ভিতর করেছে। আমি বলছি কেন সে আরামত ধ্বংস করছে, আরামত আমার মুখে কষ্ট পেছে, প্যান খুললা আমার অনেক ব্যথা দিছে। আমি এত কান্না করছি, আমার ছাড়ে নাই। কিছু না করতে পারে আমাদের সবাই একসাথে মাইরা ফেলা, তবুও চাই না আমাদের ছোট ছোট শিশু এরকম নির্যাতন হোক। মেয়ে মাদ্রাসায় পড়ে, বুঝছেন, মেয়ের বয়স 7 বছর প্লাস, 8 বছরে পড়ছে। তো যে মাদ্রাসায় পড়ে পাশে এক ক্লাসমেট একই সাথে আর কি পড়ালেখা করে। তো ওই বাসায় প্রতিদিন মেয়ে যাতায়াত করে, মানে হঠাৎ করে 1 সপ্তাহ ধরে। তো আমি জিজ্ঞেস করি, তুমি কই যাও প্রতিদিন? পরে কয় আমার বান্ধবীর বাসায়, মানে কাছেই বাসা। পরে যে পুরুষ এগেস করছে নাম হোসেন, পরে কইতেছে আমি হোসেন আছে না, হ্যাঁ বাসা যাই। পরে গেছে, আমরা ছোট মানুষ খেলতে যে আমরা কিছু বলি নাই। পরে হঠাৎ করে পরশুদিন দুপুরবেলা আমি ডাক দিছি, আমি কে যে বসো। পরে কয় কি আন্টি কাকি আমার যে ধরবা না, পায়জামা এনে ছিঁড়া। আমি কি লেগা? কয় যে হোসেন আছে না, আমার যে ব্যথা দিচ্ছে। আমি কিভাবে? আমার মুখে কষ্ট পেছে, প্যান খুললা আমার অনেক ব্যথা দিছে।
আমি এত কান্না করছি আমার ছাড়ে নাই। আমি কি কার মেয়ে কইছিল, কার মেয়ের মজা কিনতে দোকানে পাঠাইছে আর আমার এরকম করছে। পরে মেয়েজন কইছে আব্বুকে ডাক দিছে, আমার ছাইড়া দিছে। পরে আমি কইছি তুমি কি ওরে কইছো? কয় না। পরে আমি কি করলাম, ঘরের খাড়ে নিতে বসে আমি যেহেতু মা মানে মায়ের মতোই তো কাকি, পরে প্যান্ট খুলে দেখি জায়গাটা মানে একদম ফুইলা লাল হয়ে গেছে। পরে আমি আর কি জানাইলাম যে এরকম একটা কাজ করলো, যদি মারা যেত মেয়েরা রিক্সটা কে নিত। হোসেন কে আসলে? হোসেন পাড়া প্রতিবেশী। প্রতিবেশী হ্যাঁ, পাশের বাড়ির। একটু বাচ্চা আমার শুনে কাউকে সবাই ঘুমাইতে পারি নাই। আমরা চাই না, কারণ আমরা কষ্ট করে সন্তান পালন করি, অনেক কষ্ট করে বড় করি। একটা সন্তান আমার চোখের সামনে আমার বাচ্চার এত বড় ক্ষতি হবে আমি চাবো না, জীবনও চাবো না। আল্লাহ আমার নিয়ে যাক, তবু আমার সন্তানটা দুনিয়া রেখে যাক সুস্থ ভাবে। ওখানে কেন গেছিল? মাদ্রাসায় উনি হোসেনের মেয়ের সাথে আর ওই বাচ্চা মিম একই সাথে খেলে, একই ক্লাসমেট আর কি। ছুটির পরে আর কি যে অপশনটা থাকে না, বিকাল টাইমটা যা খেলছিল, মানে ওই টাইমটা ওই সুযোগটা কাজে লাগাইছে। আর ওর মেয়ে আর ওই বাচ্চা মিম একই বয়সী মেয়ে, ও কিভাবে পারলো? ওর মেয়েও তো সেম বয়সী, তাই না? ওর বিবেকে কি আটকেলো না? আপনারা যদি কিছু নাই করতে পারেন তাহলে আমাদের হাতে তুলে দেন। আপনাদের কাছে হাত জোর করে বলতেছে আমাদের হাতে তুলে দেন, আমরা বিচার করবো, আমাদের বিচার আমরাই করবো। আপনাদের কাউকে আমাদের দরকার নাই, আমাদের বিচার আমরা করতে পারি। হ্যাঁ, রাবি স্যার বিচার দেখছেন? রাবি স্যার আর কি বিচার হচ্ছে? 1 মাস পর রায় দিছে, 1 মাস পরে। এই 1 মাসে কি হইব? 1 মাসে কি আর কিছু হইব? এই যে আসিয়া হত্যার যে একটা কাহিনী হয়েছে, আসিয়ারে কি করছে? আসিয়া শেষ পর্যন্ত মারা গেছে, এখন আসিয়ার লাশটাও আমাদের কাছে নাই, তবু কিন্তু আসিয়ার বিচার হয় নাই। ওরা এখনো আছে না? তো ওদের যদি এরকম ভাবে ছাড়া হয় তাহলে ওরা পরবর্তীতে আবার এই কাহিনীটা করবো। ওদের তো কলজা বড় হয়ে গেছে, যেহেতু ওদের কিছু করা হয় না, ওদের মন বড় হয়ে গেছে না, ওদের কলজা অনেক বড় হয়ে গেছে। যেহেতু বাংলাদেশ সরকারের কাছে আর কি একটাই আবেদন, আমরা চাই যে দর্শনকারীর কোনো জামিন না হোক, ফাঁসি না দেখ, তারা ফাঁসি না দেখ। যে আমরা ফাঁসি দিতে পারবো না, যে আমরা মারতে পারবো না একটা মানুষ, ঠিক আছে, আপনারা ফাঁসি দেওয়ার দরকার নেই, আপনারা আজীবন ওদের সাজা দিয়ে দেন, ওরা জানি জীবনও বেরোইতে না পারে। আর ওদের পক্ষে যেন কোনো উকিল না দাঁড়ায়, যেই উকিল দাঁড়াইবো ওই উকিলের আগে সাজা দেওয়া দরকার। ওদের পক্ষে যেই উকিল দাঁড়াইবো ওই উকিলের আগে সাজা দেওয়া দরকার। আমরা এইটাই চাই, আমরা ধন সম্পদ চাই না। আমরা দেখেন, আমরা সকালবেলা কাজে যাই, 500-600 টাকা দিন মজুরি কাজ করি, তা আমরা সকালে 5টা বাজে 6টা বাজে যাই, আসি সন্ধ্যা 6টা বাজে। তো আমাদের বাচ্চা কার কাছে রাইখা যাব? কার কাছে রাইখা যাবো? আমি কাজে যাই, আমার ওয়াইফ কাজে যায়, আমার বাচ্চা থাকে একা, তো আমার বাচ্চার কোনো নিরাপদ নাই। পাড়া প্রতিবেশী তারা দেখতে পারতেছে না, তারাই ক্ষতি করতেছে, দেখবে কিভাবে? তা আমরা বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটাই আবেদন যে এই ধর্ষণকারীর এরকম বিচার হোক, যাতে পরবর্তীতে যাতে আর কোনো মায়ের বুক খালি না হয়। সরকার আসার পরের থেকে নির্যাতন বেশি বেড়ে গেছে, আগে তো তখন এগুলো শুনছেন, আপনারা শুনছেন, পাইছেন। আমরা দেশের নিরাপত্তা চাই, ইচ্ছিদান্তা ঘুমাইতে চাই, আমরা টাকা পয়সা চাই না, আমরা নায়নাত তুলে শান্তি, আমরা শান্তি খোলা চাই, দেখতে চাই না। আর এগুলা দেখার অনেক ইচ্ছা নাই, দেখতে দেখতে এখন চুল ফেঁকে আসে গা, ওখানে এগুলা দেখতে আসে, কেন এগুলা দেখবো? যে আমার মেয়ের এরকম হয়েছে, আমার তো শরীরের পশম, আমি তো এই কাহিনী শুনে আমার শরীরের পশম দাঁড়ায় গেছে যে এটা কোন কাহিনী। তো আমার মেয়ের যদি হয় তখন তো আমি বাইচা থাকবো না, আমার তো তখন আত্মহত্যা করে যে আমি বাইচা থাকতে আমার এই যে দেখেন একটুখানি বাচ্চা, আমার এই যে এরকম আমার বাচ্চাটাও এরকম, তো একটুখানি বাচ্চা, ওর যদি কিছু হয় তা আমার কি এই জীবন রাখার চেয়ে না রাখা ভালো না? তা আমরা এইটাই চাই যে পুলিশ তাদের সেফ দেয় কিরকম? পুলিশ আসে, নিয়ে যায়, মামলা দিয়ে দেয়, কয়দিন পরে জামিনে আবার টাকা পয়সা দিয়ে চলে আসে, জামিনে চলে এসে আবার আরেকজনের লগে করে যে আমার মেয়ের এরকম আমার মেয়ের সাথে খেলে, ওর এরকম। তোমার আসা দরকার নাই রাসেল, তুমি থাকো, তোমার মেয়েকে সেফ দাও। তা আমি যদি আজকে আমার মেয়ের আইকা মনে করেন কাজে যাই, আমার মেয়ের সেফ কে দিবে বলেন? এই যন্ত্রণায় আজকে ওরটা হয়েছে, কালকে আমারটা হইব। আমরা সরকারের কাছে এটাই আবেদন। ভাই আমি আর কথা বলতে পারতেছি না। কিন্তু আমরা তখন খারাপ লাগছে যে মেয়েজন কইছে যে কাকি আমার মুখটা কষ্ট দিয়ে পেঁচাইছে, ওই মেয়ে যদি মারা যেত কি করতো? ও তো নিয়ে ঠিকই ফালাই দিত। এরা গণবসতি কেউ দেখতো যে কে কাজটা করছে, তাই না? তখন অটো রিক্সা চালায়। আমাদের এই জায়গায় এরকম গণবসতি, সবার মা সবাই কাজে যায়, আমরাও কাজ করি। এই যে আমার পাশের ঘরে ওর একটা ছোট বাচ্চা আছে, এরকম আমরা সবাই থেকে কাজে যাই, কারণ আমরা বাচ্চা আমার মেয়ের সাথে হবে।
এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন। আর যে ভিডিওটি দেখলেন ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।